দেখাচ্ছি বাঁকুড়ার রানীবাঁধ ব্লক, আর এই রানীবাঁধ ব্লকের যে সমস্ত অঞ্চল আছে সে সমস্ত অঞ্চলের প্রতিটা খুঁটিনাটি খবর আমরা দেখাচ্ছি। এখন যে অঞ্চলে এসছি সেই অঞ্চলের অঞ্চল সভাপতি আছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব বিজয় মাহাতো। অঞ্চলের কি ডেভেলপমেন্ট হয়েছে, কারণ সামনেই কিন্তু লোকসভা ইলেকশন, আর পাখির চোখ গোটা বাংলা। সরাসরি যাব, প্রথমেই আপনাকে ডেলি নিউজে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার। আমার প্রথম প্রশ্ন থাকবে যে আপনি তো অঞ্চল সভাপতি, অঞ্চলে কি কি ডেভেলপমেন্ট হয়েছে বলে আপনি এখনও মনে করছেন? অঞ্চলের ডেভেলপমেন্ট প্রচুর হয়েছে, রাস্তাঘাট হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা হয়েছে, এবং যেটা দিদির যা প্রকল্প সে প্রকল্প প্রত্যেকটা অঞ্চলের কোনায় কোনায় গিয়ে পৌঁছেছে। স্নানঘাট হয়েছে এবং এই সমস্ত কাজ হয়েছে। কিন্তু যেটা প্রাথমিক যেটা পানীয় জলের খুব একটা অসুবিধা বাঁকুড়ায়, এবং স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা, এই যে লক্ষ্মীর ভাণ্ডার এবং 100 দিনের কাজের টাকা পেয়েছে মানুষে এখন অবধি? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার প্রায় সমস্ত মেয়ে মা বোনেরা পাচ্ছেন, এবং 100 দিনের কাজ যিনারা কাজ করেছিলেন তাদের সমস্ত টাকা তারা অ্যাকাউন্টে পেয়ে গেছেন। আর তো কিছুদিন পরেই হতে চলেছে আপনাদের এইখানের ইলেকশন। অরূপবাবু যে আপনাদের হয়ে দাঁড়িয়েছেন, কতটা সাহায্য করবেন আপনি তা অঞ্চল সভাপতি? আমাদের অঞ্চল থেকে আমি যেটা আশা করছি প্রায় 3000-এর উপর লিড দেবো আমাদের অঞ্চল থেকে অরূপবাবুকে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম যে অরূপবাবুকে কিন্তু 3000 ভোটের বেশি ব্যবধানে কিন্তু জেতাবেন। সত্যি কি তাই? দেখাবো, প্রতিটা অঞ্চলে যাচ্ছি, প্রতিটা অঞ্চলের সভাপতির সঙ্গে কথা বলছি এবং গ্রামের প্রধান আমরা কথা বলবো, এবং সত্যি কি লক্ষ্মীর ভাণ্ডার আর 100 দিনের কাজের টাকা পেয়েছে যাব আমরা দেখাবো এই অঞ্চলের কি বলছেন মহিলারা। ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ। ক্যামেরায় মদরের সঙ্গে সুপ্রিয় বড়মানিকের রিপোর্ট, ডেলি নিউজ বাঁকুড়া।